বিকাল হলেই আমার মনটা কিছু না কিছু খেতে চায়, কিন্তু সময়ের অভাবে আর বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চাপে কিছুই করে উঠতে পারি না। তাই তো আজ একটা অন্যরকম খাবার নিয়ে হাজির হলাম, জানি না কেমন হবে। তো এই খাবারটা খুব সহজে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিন কিভাবে বানাই আমি। চিনি নতুন চিনি। ও তুমি কি করবে? চিনি কেন নিয়েছো? মা মা হামবালা খাই না, হামবালা খাই না, হামবালা গাছ ঠাকুররাও খায় কিন্তু বাচ্চারা খায় খাবার। মা দেখো কেক আছে, মা কেক না খাচ্ছে, দেখো কত কেক না খাচ্ছে। আর এখানে তো দেখতেই পেলেন আমি মাত্র 3টা কলা নিয়েছি, আর এগুলো কিন্তু সরষে কলা যে বলে থাকি ওই কলাগুলো। আর নিয়েছি 1 প্যাকেট সুজি, যেটা 1 প্যাকেটের যে 250 গ্রাম, ওর 1 প্যাকেট সুজি নিয়েছি। আর পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি নিয়েছি। ব্যাস, মাত্র এই 3টা উপকরণ দিয়ে এখানে যারা চিনি খান না বা চিনি অ্যাভয়েড করে চলেন, তারা চিনি ছাড়াও বানিয়ে নিতে পারেন অল্প মিষ্টিতে। তো যাই হোক, এই 3টা উপকরণে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, চিনিটা যাতে গলে যায় এভাবে মাখাতে হবে। তো এক পর্যায়ে দেখা যায় মাখাতে মাখাতে মানে আর একটু বেশি করে মাখিয়ে নিতে হবে, নরম নরম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট গুঁড়া দুধ, পাউডার মিল্ক। তো আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর হ্যাঁ, আমি এই খাবারটা কিন্তু পুরোপুরি আমার নিজের মতো করেই তৈরি করছি। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না পাউডারটা। তো আমি নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। আসলে মূলত আমি যেভাবে খাবারটা বানিয়েছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো পরিমাণ মতো এখানে একটু দুধ নিয়ে নিচ্ছি, যেহেতু ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে। তো এটা আমি মূলত শেখানোর জন্য না, আমি যেভাবে বানিয়েছি বা যেভাবে ঝটপট বানিয়ে খাবার খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। মূলত ডেইলি ব্লগও বলতে পারেন, আমি ডেইলি যেটা করি সেটা শেয়ার করা হয় না। আমি বাসায় সংসার যে কাজগুলো করি বা বাসা গোছানো বা যেটাই হোক, এই ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। যে কোনো কারণে হোক ওইভাবে ভিডিও করা হয় না বা আমি ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো মাঝে মাঝে রান্নার ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি, যেটা আমার কাছে ভালো লাগে আর কি। আমার কাছে বেশিরভাগ বিকেলের ঝটপট নাস্তাগুলো যে আইটেম অল্প উপকরণে হয়ে যায়, এগুলোই বেশি ভালো লাগে। তো আমি এগুলো ট্রাই করি বেশি, আর আমার কাছে ভালো লাগে। তো আমি ভাবি যে অল্প উপকরণে যদি ভালো খাবার হতে পারে, বেশি উপকরণে তো হবেই। তো দেখেন আমি ওটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, একটু পাতলা পাতলা করে। আর এই কয়টা উপকরণে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যতটা ভালো হবে এটা ততটা ফ্লাফি হবে আর কি। তো আমি আগের থেকেই একটা বড় পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপরে একটা কাপড়, সুতি পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছি। এটা অবশ্যই টাইট করে বেঁধেছি, যাতে এটা যদি একটু নরম হয় তাহলে এটা কিন্তু পিঠাটা অতটা সোজা বা ভালো হবে না। তো আমি এটা একটু টাইট করে বেঁধে দিয়েছি। তারপর উপরে সবগুলো বেটার দিয়ে কিছুক্ষণ পর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে কিছুটা কিশমিশ আর কাঠবাদাম কুচি করে দিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন সাথে সাথে দিলেও ভালো হতো, হ্যাঁ হতো, কিন্তু এগুলো ভিতর দিকে চলে যেত। আমি যেহেতু উপরে পরিবেশনের জন্য এই হিসাবে দিয়েছি, তার জন্য এগুলো একটু পরে দিয়েছি। আর ভিতরে দিলে পারে এটা সাথে সাথে দিলেও হয় বা মাখিয়ে দিলেও হয়। তো আমি এরপর একটা টুথপিক দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি এটা হচ্ছে কিনা। তো একটুখানি কাঁচা আছে, তার জন্য আমি আরও 5 মিনিট রেখে দেবো ভাপে। তো 5 মিনিট ঢেকে ভালোভাবে রেখে দেবো। রাখার পর তো 5 মিনিট পর আমি পাতিলটা ঘরে নিয়ে এটা ভালোভাবে খুলবো। তো সম্পূর্ণভাবে তো আর আপনাদের দেখানো যায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এমনিতে আপনারা লম্বা ভিডিওগুলো একদমই দেখতে চান না। তো যাই হোক, এটা নামানো কিন্তু অনেক কষ্ট। আপনি যদি কেউ বানান অবশ্যই সাবধানে করবেন। এটা যখন আপনি এটা খুলতে যাবেন হাতে ভাপটা লাগার সম্ভাবনা থাকে, একটু সাবধানে এই কাজটা করতে হয়। তো যাই হোক, আমি এটা ভালোভাবে ট্রের উপর নামিয়ে নিলাম, যাতে এটা সুন্দর একটু সরে থাকে আর এটা কাটতেও সুবিধা হয়। যেহেতু এই খাবারটা আমি আজকে প্রথম বানিয়েছি, তো এর আগে কখনোই বানাইনি, আজকেই প্রথম ট্রাই করেছি। তো আমি এটা বেশ ভালো করে কেটে নিচ্ছি সবার সাথে শেয়ার করার জন্য। আমি যে খাবারই বানাই না কেন, অল্প হোক কিন্তু সবার সাথে শেয়ার করে খাই, এতে মজাটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। খাবারের স্বাদটা যেমনই হোক, মজাটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমার এই খাবারটা অনেক ছোট ছোট করে কেটে নিচ্ছি, আমাদের বাসায় অনেকগুলো সদস্য, তার জন্য। তো আমার এই খাবারটা খেয়ে বাসায় সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে, অনেক ভালো হয়েছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।